ওকে, নেক্সট দেখ, যে জিনিসটা নিয়ে আমি কথা বলছি সেটা কি, আমি এবার তোকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে চেঞ্জটা মেজার করছিলাম ডেরিভেটিভ দিয়ে, তাহলে উল্টোটা কি করব, যতটা চেঞ্জ হয়েছে তার উল্টোটা কি করে কাউন্টার করব। দেখ কিভাবে আমি লিখছি, খুব সিম্পলিফাইড, এবং দেখবি কিছুক্ষণের মধ্যে তুই বুঝতে পারবি আমি কি বলার চেষ্টা করছি। প্রথম দিয়ে একটা এক্সাম্পল একটু কঠিন লাগবে। সো ডি অফ ডিএক্স যদি এক্স কে করিস তাহলে এটা কত হবে বলতো, 1, নিশ্চয়ই বুঝেছিলি। তাহলে এবার দেখ তো, যদি তুই ডিএক্স টাকে মেজার করিস সেটা কত হবে, 1 ইন্টু ডিএক্স। কোনো সমস্যা আছে? মানে আমি কি করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, নো প্রবলেম। ইস্যু আছে কি কারণ? ওকে, এবার দেখ, এবার যদি আমি চেঞ্জ বের করি, এই ওয়ানটার চেঞ্জ কার উপর হয়েছে বের করবো তো। সো এবার আমি এখানে একটা সাইন ইউজ করবো, এই সাইনটাকে বলা হয় ইন্টিগ্রেশন। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশনের মতো যে সাইন, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি বোঝায় জানিস, এটা টু বি ভেরি অনেস্ট ক্যালকুলাসের ভাষায় বলা হয় সামেশন, আর নর্মাল ম্যাথের কথায় বলা হয় অ্যাড। অর্থাৎ আমি যেটা অ্যাডিশন বা সামেশন করেছি, এই অ্যাডিশন বা সামেশন কথার ক্যালকুলাস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্টিগ্রেশন। একদম সিম্পল। এবার দেখ ইন্টিগ্রেশন কিভাবে করে সেটা বোঝার চেষ্টা কর। যদি কখনো এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সাইনটা পাশাপাশি থাকে না, তাহলে এই সাইনটা উঠে যায়। ক্লিয়ার? তাহলে যদি এটা উঠে যায় তাহলে কত পড়ে থাকবে বলতো, শুধু এক্স পড়ে থাকবে, রাইট? আর এক্ষেত্রেও তুই বলতে পারিস ওয়ান আছে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে না। কেন উঠবে না? তার কারণ আমি ওয়ানটাকে এলিমিনেট করতে পারবো না। ওয়ান এলিমিনেট করবো না, যে কথার মানে হচ্ছে আমি তোকে বোঝানোর চেষ্টা করছি যে ওয়ান অফ ডিএক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কত আসবে, এক্স। আমার কথা ক্লিয়ার? সো দিস ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন। তার মানে যদি আমি ওয়ান অফ ডিএক্স কে ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো, এক্স। এই হচ্ছে আলটিমেটাম অ্যান্সার। বল কি অসুবিধা? ওকে, এবার ধর আমি যদি বলি ডি অফ ডিএক্স এক্স স্কোয়ার, বলতে পারবি এর ভ্যালু কত হবে? এনিওয়ান, টু বি ভেরি অনেস্ট, এক লাইনে উত্তর চাইছি, কত হবে? 2x, 2x, রাইট রাইট রাইট, 2x, 2x, ব্যাস, আর কিছু দরকার নেই, শুধু এইটুকু বল, 2x। কিছু ভুল বলিনি তো? এবার দেখ তো কোনাকুনি গুণ করা যায় কিনা। তার মানে আমি লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার, এই কথার মানে কি লিখতে পারি 2x ইন্টু ডিএক্স। দেখ কিছু ভুল লিখেছি কিনা, লিখেছি ভুল? এবার আমি কি করব, চেঞ্জ মেজার করব। চেঞ্জ কার উপর মেজার করব রে? নিশ্চয়ই কার উপরে এই চেঞ্জটা হয়েছে। তাহলে কি করব, চেঞ্জ মেজার করতে গেলে কি করব, ইন্টিগ্রেশন করে দেবো বোথ সাইডে, রাইট? যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, আমি তোকে কি বললাম, এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সাইন দুটো যদি পাশাপাশি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, উঠে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কি এই দুটো পাশাপাশি আছে? নেই। তাহলে এই দুটো কি উঠতে পারবে? না। এক্ষেত্রে কি পারবে? হ্যাঁ। বুঝতে পারলি আমার কথা, না এখনো কোনো অসুবিধা আছে? আমি বলছি এই পার্টিকুলার সাইনটা যেটা অ্যাকচুয়ালি কি মেজার করে, কতটা চেঞ্জের ওপর মেজার করছে, তাই তো? এই সাইনটার পাশেই যদি ডি সাইনটা থাকে তাহলে কি হবে, এই ডি আর এই ইন্টিগ্রেশন সাইনটাকে এলিমিনেট করে দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে যদি এই ইন্টিগ্রেশন সাইনটাকে ফলো আপ করিস, এর পাশে কি ডি সাইনটা আছে? না। তার মাঝখানে কিছু ডেটা আছে। হ্যাঁ, যদি ডেটা থাকে তাহলে তুমি কোনোদিন এটাকে এলিমিনেট করতে পারবে না, রাইট? দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি মিনিং। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে কি করেছি বলতো, এই যদি রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা থেকে আমি কিচ্ছু ক্যালকুলেট করতে পারবো না, শুধু কি বলতে পারবো, টুটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের আন্ডারে থাকলো এক্স অফ ডিএক্স। আর এইদিকে কি হবে, কি বললাম, এই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পাশাপাশি থাকলে কি হয়, দুটো সাইনকে আমি এলিমিনেট করে দিতে পারি। সো এলিমিনেট দেম, তাহলে এটা কত হয়ে গেল, এক্স স্কোয়ার, রাইট? তার মানে টুটা যদি এদিক থেকে এদিকে চলে আসে তাহলে এটা ডিভাইড হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ার বাই টু, এটা অ্যাকচুয়ালি কি হলো জানিস, ইন্টিগ্রেশন অফ এক্স অফ ডিএক্স। আমার কথা ক্লিয়ার, না এখনো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? যদি তোরা পুরোটা বুঝতে পারিস তাহলে আমি এর নেক্সট স্টেপে যাচ্ছি, যেখানে আমি কি লিখছি, আমি লিখছি ডি অফ ডিএক্স এক্স এস কিউব। কোনো সমস্যা আছে? ডি অফ ডিএক্স এক্স এস কিউব কথার মানে কি, দিস উইল বি নাথিং বাট 3। এক্স এর পাওয়ার কত হয়ে যাবে, আবার এক কমে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, 3 অফ এক্স স্কোয়ার। ফেয়ার এনাফ। তাহলে তুই কি পাচ্ছিস, ডি অফ ডিএক্স এক্স এস কিউব মানে 3 অফ এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার তুই যদি ক্রস মাল্টিপ্লাই করিস সেটা কত হবে বলতো, ডি অফ এক্স কিউব, এদিকে কত পড়ে থাকবে, 3x স্কোয়ার অফ ডিএক্স। ক্লিয়ার? এবার তুই যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করিস তাহলে এক্স্যাক্টলি এই সাইনটাই অ্যাপ্লাই করলি। এবার বোঝ কি বলেছিলাম, যদি এই ডেরিভেটিভের ডি আর ইন্টিগ্রেশনের এই সাইনটা পাশাপাশি থাকে তাহলে কি হবে,
এই ইন্টিগ্রেশন সাইনটাকে এলিমিনেটেড করে দিতে পারবি and that is the exact logic you can write from this equation as x cube. fair enough? and you know what, যে 3টা একটা কনস্ট্যান্ট, তো 3টা বেরিয়ে গেল, উইদিন ইন্টিগ্রেশন x স্কয়ার অফ dx বেরিয়ে গেল। তুই আমাকে প্রশ্ন করতে পারিস x স্কয়ারটা কি কনস্ট্যান্ট? কখনো নয় বাবা। তার কারণ দেখো, তুমি dx এর রিপ্রেজেন্টেশনে ডেরিভেটিভ করছো, তাহলে x স্কয়ার কি করে কনস্ট্যান্ট হয়? x স্কয়ার অবভিয়াসলি এটা ভ্যারিয়েবল, তাই না? কারণ এক্ষেত্রে তার আগে পরে x ডেটা দিয়ে আছে, কিন্তু এক্ষেত্রে দেখো ডিরেক্টলি ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পাশাপাশি আছে, সেই জন্য এই সাইনটা এলিমিনেট করা যায়। তাহলে তুমি এখান থেকে কি পেলে? ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx এর কথার ভ্যালু কত? x কিউব বাই 3। ক্লিয়ার আমার কথা? কোনো অসুবিধা? কিছু বুঝতে প্রবলেম? এতক্ষণ ধরে যে যে কথাগুলো আমি বলছিলাম, সেই কথাগুলোর 7 কথার এক কথার মানেতে ঢুকে এবার। আমি তোকে কি বলছি, তুই যদি ডেরিভেটিভ করিস d অফ dx, যদি তুই x টু দি পাওয়ার n কে ডেরিভেটিভ করিস, তাহলে এটা কত হয় কি জানিস? বারবার করে বলেছিলাম, কি হয়? n টা বাইরে বের হয় আর x এর পাওয়ার কি হয়? যতটা ছিল তার থেকে 1 অবভিয়াসলি কমে যায়। হ্যাঁ কি না? এটাই ছিল নরমাল লজিক। অর্থাৎ আমি যদি বলি d অফ dx x টু দি পাওয়ার 5, কত হবে বলতো? এই 5টা বাইরে বেরিয়ে যাবে আর x এর পাওয়ার কত হয়ে যাবে? 5 থেকে 1 কমে যাবে, তার মানে কত হয়ে যাবে? 5x টু দি পাওয়ার 4। আবারও একটা एग्जांपल দেই, যদি d অফ dx আমি যদি বলি x টু দি পাওয়ার 11, তাহলে এটা কত হয়ে যাবে? 11x টু দি পাওয়ার 10, রাইট? তাহলে ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয়, যেটা পাওয়ার থাকে সেটা বাইরে বের হয় আর পাওয়ারটা 1 কমে যায়। ইন্টিগ্রেশনটা ঠিক দেখ তার উল্টো। অর্থাৎ আমি যখন তোকে ইন্টিগ্রেশন করতে বলেছি, যদি আমি বলি x টু দি পাওয়ার n অফ dx এর ভ্যালু কত হবে জানিস? এর ক্ষেত্রে পাওয়ার কমেছিল, এর ক্ষেত্রে পাওয়ার বাড়বে, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1। এর ক্ষেত্রে মাল্টিপ্লাই হয়েছিল, এর ক্ষেত্রে ডিভাইডেড হয়ে যাবে, রাইট? সেই জন্যই তুই ভেবে দেখ, তুই একটু আগে কি লিখেছিলি? x কিউব কে ডেরিভেটিভ করে পেয়েছিলি 3x স্কয়ার, তাহলে এবার বল x স্কয়ার কে ইন্টিগ্রেট করে কি পাবি? ভালো করে লক্ষ্য কর, x স্কয়ার অফ dx কে তুই যদি ইন্টিগ্রেট করিস, তাহলে এটা কত হবে? কি বললাম? যেটা পাওয়ার ছিল সেই পাওয়ারের সাথে 1 অ্যাড আপ হয়ে যাবে, আর ডেরিভেটিভের ক্ষেত্রে মাল্টিপ্লাই হয়েছিল, ডিভাইডেড ক্ষেত্রে ইন্টিগ্রেশন নেবে। সো x কিউব বাই 3 এক্স্যাক্টলি তার এটাই ভ্যালু ছিল। ঠিক একই ভাবে তুই যদি আগেরটাও দেখিস, তাহলে তুই বুঝতে পারবি তুই কি করেছিলি। x টু দি পাওয়ার 1 অফ dx করেছিলি, তার মানে কত হবে? x এর পাওয়ার কত হবে? যা ছিল তার থেকে 1 বেড়ে যাবে, ডিভাইড হয়ে যাবে এক্স্যাক্টলি যেটা পাওয়ার ছিল, তাহলে এটা কত হয়ে যাবে? x স্কয়ার বাই 2। দেখ, তার আগেরটা যদি তুই দেখিস, নো ইস্যু, তার আগেরটার ক্ষেত্রেও সেম ছিল। এখানে কত লিখেছিলি? 1 অফ dx। এই 1 অফ dx কথার মানে জানিস? 1 অফ dx কথার মানে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0 অফ dx, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1, নিশ্চয়ই আমরা এটা জানি। তার মানে পরের লাইনে কত হবে? x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তার মানে এটা কত হয়ে যাবে? x। বোঝা যাচ্ছে আমার কথা? এইবার দেখ, প্রত্যেকটা জায়গায় এক্সেপশন থাকে and over here obviously আছে। আমি তো বলে তো দিলাম x টু দি পাওয়ার n অফ dx, এই কথার মানে যদি এটাকে ইন্টিগ্রেট করিস তাহলে কত হবে? x এর পাওয়ার n প্লাস 1 হবে, ডিভাইডেড বাই n প্লাস 1 হবে। এটা তো বলে দিলাম। তাহলে এটা কি সব সময়ের জন্য সত্যি? না, একটা পার্টিকুলার কেস আছে যে ক্ষেত্রে সত্যি না। কোন ক্ষেত্রে? যদি এটা 1 বাই x অফ dx হয়, and that is the exceptional criteria। খুব ভালো করে দেখ, আমি তোকে যখনই বুঝিয়েছিলাম, আমি কিন্তু তোকে ইন্টিগ্রেশনের কোনো রুল বোঝাইনি, আমি তোকে বলেছিলাম ডেরিভেটিভের রুল। তুই ভালো করে ভেবে দেখ, যদি আমি এটাকে এই ফর্মুলা ওয়াইজ কাজ করতে চাই, কি প্রবলেম হবে? শুধুমাত্র এটাই কিন্তু এক্সেপশন। এন্ড ডু রিমেম্বার, আমি বারবার করে বলছি, এই এক্সেপশন গুলোই হচ্ছে আমাদেরকে ভুল করায় বারবার। সো এই জিনিসটাকে আমি একটু ভালো করে বলাচ্ছি। তাই এটা দেখ, এটা করলে কত হবে? এটা করলে x টু দি পাওয়ার -1 অফ dx, কোনো সমস্যা? তাহলে যদি আমি এই রুলটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে বোঝ ভুলটা কি হয়ে যাবে। কি বলেছিলাম? x টু দি পাওয়ার -1 প্লাস 1, কারণ যেটা পাওয়ারে থাকে তার সাথে অ্যাড হয় আর নিচে ওই সেম পাওয়ারটা বসে, তাহলে এটা কত হয়ে যাবে? x টু দি পাওয়ার 0 বাই 0। কিন্তু সামথিং ডিভাইডেড বাই 0 এই কথার মানে হচ্ছে আনডিফাইন্ড। সো এই ভ্যালুটা কোনোদিন এইভাবে ক্যালকুলেট করা যাবে না, এন্ড দ্যাটস ওয়াই এটাকে আমি এক্সেপশন বলেছিলাম। তাহলে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দিস? এর কি হয় না? অবশ্যই হয়। কেন হয়? তুই যদি একটু ভালো করে মনে রাখিস, তাহলে আমি তোকে একটু আগে বলেছিলাম যে যদি কোনো log of x বলে ফাংশন থাকে, এই ফাংশনটাকে যদি তুই ডেরিভেটিভ করিস, তাহলে কত হবে বলতো? log x কে যদি ডেরিভেটিভ করিস, সেটা হয়ে যাবে 1 বাই x, and that is the exact logic। কোনাকুনি গুণ করে দে, তাহলে d log of x
1 of x dx। এবার তুই বোথ সাইডে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে দেয়। তাহলে কি বলেছিলাম, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সাইন পাশাপাশি থাকলে কি হয়, উঠে যায়। তাহলে এই দিকে পড়ে থাকলো log x, আর এইখানে কত পড়ে থাকলো, ইন্টিগ্রেশন অফ 1/x dx। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং। যদি আমাকে এই রকম কোন ডেটা দেয়, দ্যাট ইজ 1/x of dx, তাহলে এর ইন্টিগ্রেটেড ভ্যালু কত হবে, দ্যাট উইল বি নাথিং বাট log of x। এই পার্টিকুলার ডেটাটাকে ভালো করে মাথায় রাখ, অর্থাৎ এটাই একমাত্র এক্সেপশন, এর বাইরে আর কোনো এক্সেপশন নেই। তার কারণ যদি আমাকে এটা না দিয়ে এরকম দিত, দ্যাট ইজ 1/x স্কয়ার অফ dx ইন্টিগ্রেট, তখন আমি সিম্পল করব, তখন আমার কোনো প্রবলেম নেই, কারণ এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার -2 অফ dx। ইন্টিগ্রেশন করছি, কি বলেছিলাম, ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়ারে থাকে তার সাথে অ্যাড হয়, আর যেটা এক্স্যাক্টলি উপরে বসে সেই পাওয়ারটাই নিচে চলে আসে। তাহলে এটা কত হয়ে যাবে, আমি ইজিলি লিখতে পারবো x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1, তার মানে এটা কত, -1/x। অন্য যে কোনো পাওয়ারের ক্ষেত্রে পারবো, শুধুমাত্র আমি যেটা পারবো না সেটা হচ্ছে 1/x এর ক্ষেত্রে এটা লিখতে। ডু রিমেম্বার 1/x এর ক্ষেত্রে কত হবে, that will be nothing but log x, to be very specified, that is log bc of x, that is ln x, right? আমি কি বলছি ভালো করে দেখ, ধর আমি তোকে একটা জেনারেলাইজড ফর্মুলা দিলাম, যে ক্ষেত্রে আমি বলছি x টু দি পাওয়ার n অফ dx। এই কথার মানে কি, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ফেয়ার এনাফ, এটাই তো রুল। কিন্তু তোকে যেটা বুঝতে হবে, এই রুলটা কিন্তু সবার জন্য অ্যাক্টিভেটেড নয়। কেন অ্যাক্টিভেটেড নয়, আমি তোকে আবারও দেখিয়ে দিচ্ছি এক্সাক্ট এক্সাম্পল দিয়ে। আমি কি বলছি, 1/x বলে একটা ডেটাকে ধরছি, যাকে কি করছি, ইন্টিগ্রেট করছি। আর ইন্টিগ্রেট করা মানে কি, আমি তোকে আবারও বললাম, ইন্টিগ্রেট করার মানে একটা বিশাল বড় পাথের ছোট্ট 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 পার্টগুলোকে অ্যাড করতে করতে পুরো পাত্রে ফিরে আসা। তার মানে 1/x এরকম ছোট 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 পার্টগুলোকে যদি অ্যাড করি উইথ প্রেজেন্স অফ dx, তাহলে কত হয়ে যাবে, 1/x কি লেখা যায়, x টু দি পাওয়ার -1। সো আমি এটা লিখলাম। তাহলে এবার যদি আমি ডাইরেক্টলি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কত হবে, রুলটা কি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে আমি ওটা কি বসিয়ে দেবো, x টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1। তার মানে কত হয়ে যাচ্ছে এটা, x টু দি পাওয়ার 0/0। তাহলে এই ভ্যালুটা কত, x টু দি পাওয়ার 0 মানে তো 1, আর 0 মানে কত, 0। তাহলে 1/0 মানে কত, আনডিফাইন্ড বা ইনফিনিটি, দুটোর চলে। তাহলে এইবার যদি এই ভ্যালুটা হয়ে যায়, তাহলে এই পুরো ভ্যালুটাকে নিয়ে তুই কোনো কাজ করতে পারছিস না, তাহলে কি এই ডেরিভেটিভ হয় না, অবশ্যই হয়। কেন, তোকে আমি একটু আগে একটা কথা বলে এসেছিলাম যে ডেরিভেটিভ কিন্তু ডিরেক্টলি করা যায়, কিন্তু ইন্টিগ্রেশন ডিরেক্টলি করা যায় না, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। আমি যদি f of x বলে একটা ফাংশন কল করি, যাকে কত ধরে রেখেছিলাম, log of x, তাহলে log of x কে যদি ডেরিভেটিভ করি, যার বেস কিনা e, তাহলে তাকে ডেরিভেটিভ করলে কত হবে, 1/x। তাহলে এবার আমি কি করছি দেখ, এই dx টাকে উল্টো দিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে d of log of ex that is equal to 1/x of dx। এবার বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন ভ্যালু অ্যাপ্লাই করলাম। আর তোকে কি বলেছিলাম, এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সাইনটা যদি পাশাপাশি থাকে উইদাউট প্রেজেন্স অফ এনি এক্সট্রা ভ্যারিয়েবল, তাহলে কি হয়, এই দুটো সাইন উঠে যায়। তাহলে এখানে কত পড়ে থাকলো, log of x, আর এদিকে কত পড়ে থাকছে, ইন্টিগ্রেশন অফ 1/x of dx। সো এই পার্টিকুলার জিনিসটাই হচ্ছে এক্সেপশন, অর্থাৎ এইটুকু জিনিস তোকে বারবার করে মনে রাখতে হবে, এবং আমাদের ক্লাস 11 এ একাধিকবার এই ফরম্যাটটা ইউজ হবে, কারণ এটা ছাড়া আমরা এগোতে পারবো না। সো এটাই হচ্ছে একমাত্র এক্সেপশন, তোকে জানতে হবে। এটা ছাড়া কিন্তু বাকিগুলো এক্সেপশন নয়। মানে 1/x যদি এরকম হয়, কিন্তু 1/x স্কয়ার এর ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নেই। 1/x স্কয়ার কে লিখে দিলাম x টু দি পাওয়ার -2, মানে ইনভার্স ফাংশন কল করে নিলাম। তাহলে ইনভার্স ফাংশন কল করে নিলে বাকি প্রসেস যা ছিল ইন্টিগ্রেশনের ফরম্যাট, দ্যাট ইজ x টু দি পাওয়ার n অফ dx, এটাকে ইন্টিগ্রেট করলে হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এক্স্যাক্টলি সেই ভ্যালুটা দিয়ে আমি কাজ করে দিলাম। বল কোনো সমস্যা? দেখো মেন প্রবলেম কি, মেন প্রবলেম আমি তোমাকে বলা স্টার্ট করেছিলাম ওই প্রবলেমটা দিয়ে। ধরো f of x, আমি সবচেয়ে ইজিয়েস্টটা ধরছি, সেটা হচ্ছে x। তাহলে বলো এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, d of dx করলে কত হবে, 1। ওকে, তার মানে তুই যদি x কে ডেরিভেটিভ করিস কত হবে, 1, রাইট। আবার আমি যদি f of x equal to x plus a বলে ধরে রাখি, যেখানে a কি, a হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এবার তুই যদি এটাকে ডেরিভেটিভ করিস, তাহলে d of dx plus a, তাহলে এর ভ্যালু কত হবে বলতো, 1। d of dx of x plus d of dA x, তাহলে এটা কত হয়ে যাবে বলো, this will be 1, this will be 0, তার মানে এটা কত হয়ে যাবে, again 1, তাই না। তার মানে আমি তোকে যেটা বলার চেষ্টা করছি যে ডেরিভেটিভ করলে না হয় সেম ভ্যালু আসছে, এবার যদি উল্টোটা করি,
দ্যাট মিন্স আমি যদি বলি চেঞ্জ বের করো 1 অফ dx এর, তাহলে এটা চেঞ্জ করলে কত হবে বল? এটা ইন্টিগ্রেট করছি তো, কত হবে বল? একটু আগে শেখালাম x টু দি পাওয়ার 0 কথার মানে কি 1, তাই না? তার মানে এটা করলে কত হয়ে যাবে বলো? এই 1 টাকে x টু দি পাওয়ার 0 দিয়ে লিখলাম, তাহলে এটা কত হয়ে যাবে? x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তাই না? তাহলে এটা কত হয়ে গেল? শুধু x, x হ্যাঁ কি না? সত্যি কি তাই? তার মানে তুই বলতো তুই কি x কে ডেরিভেটিভ করলে কত পেয়েছিলি? 1, ইয়েস। আবার x প্লাস a কে ডেরিভেটিভ করে কত পেয়েছিলি? 1। তাহলে তুই কি করে বলিস 1 কে ইন্টিগ্রেট করলে শুধু x পাবি? তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে তুই কি পাবি? x প্লাস এ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালু কি হতে পারে? কনস্ট্যান্টের ভ্যালু মেবি 0, মেবি 1, maybe 2, any other whole number, any other natural number, any other rational number, whatever may be. But it may continue from a certain part. ওর ভ্যালু 0 হতেই পারে, আমি বলছি না 0 হতে পারে না, কিন্তু 0 ছাড়াও আলাদা ভ্যালু হতে পারে। ক্লিয়ার না ক্লিয়ার না? ওকে, আমি কি বলছি ভালো করে লক্ষ্য কর। আমি বলছি d of dx x স্কয়ার, বলে ডেরিভেটিভ করলে কত হবে? 2x। স্টেপ জাম্প দিয়েই করছি। আরেকবার বলছি d of dx x স্কয়ার প্লাস 9, এটা করলে কত হবে ডেরিভেটিভ? অবভিয়াসলি 2x, হ্যাঁ কি না? রাইট। তাহলে ডেরিভেটিভ মানে কি? চেঞ্জটাকে ফাইন্ড আউট করছে। আর এর রিভার্স প্রসেস কি? অবভিয়াসলি এর রিভার্স প্রসেসটা কি হবে? ইন্টিগ্রেশন, হ্যাঁ কি না? অর্থাৎ ডেরিভেটিভের উল্টো প্রসেস ইন্টিগ্রেশন, রাইট? এবার বোঝ, তুই যদি এটাকে ইন্টিগ্রেশন করিস তাহলে কি হবে ভালোভাবে লক্ষ্য কর। কাকে ইন্টিগ্রেট করবি? যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটাকে ইন্টিগ্রেট করবি। কার রেসপেক্টিভে করবি? x এর রেসপেক্টিভে করবি। তার মানে তুই কি লিখবি? 2x অফ dx, এটাকে ইন্টিগ্রেট করবি। ভালো করে ভেবে দেখ, কোনাকুনি মাল্টিপ্লাই করলে তাই হয়। এবার 2টা কি কনস্ট্যান্ট, 2টা তাহলে বাইরে বের করে দে, ফেয়ার এনাফ। তাহলে ইন্টিগ্রেশনের আন্ডারে কে থাকছে? x অফ dx। এবার x মানে কি রে? x মানে x এর পাওয়ার কত আছে? 1। তার মানে তুই বোঝ, যদি এটাকে ইন্টিগ্রেট করিস তাহলে কত হবে? 2টা তো বাইরে থাকবে, x এর পাওয়ার কত হয়ে যাবে? x 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাই না? তার মানে এটা কত হয়ে যাবে? 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2। কোনো সমস্যা? তাহলে বোথ সাইড থেকে তুই জাস্ট 2 কে কেটে দে। কেটে দিলে কত হয়ে গেল বল? এক্স স্কোয়ার। কোনো অসুবিধা? তার মানে তোকে আমি কি বোঝানোর চেষ্টা করলাম, দেখ এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করে কত পেয়েছিলি? 2x। আর 2x কে ইন্টিগ্রেট করলে কত পেলি? এক্স স্কোয়ার। কিন্তু সত্যি কি তাই? শুধু এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে তুই 2x পাস, এক্স স্কোয়ার প্লাস 9 কে ডেরিভেটিভ করলেও তো তুই 2x পাস, তাই নয় কি? তার মানে যখন তুই ইন্টিগ্রেট করবি, ইন্টিগ্রেশনের ডিরেক্ট ভ্যালুটার সাথে একটা কনস্ট্যান্ট পার্ট জেনারেট হয়। এই কনস্ট্যান্ট পার্টের ভ্যালু কত হতে পারে? 0, 1, 2, any other negative numbers, real numbers, whatever may be, but একটা ভ্যালু আসতে পারে। তার ভ্যালু 0 হতেই পারে, যেমন এক্ষেত্রে এর ভ্যালুটা 0, কিন্তু এক্ষেত্রে এর ভ্যালুটা 9। ক্লিয়ার আমার কথা? বোঝা গেল না গেল না? ওকে, আমি তোমাকে আরেকটা লাস্ট কথা বলছি। আচ্ছা, ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ কথাটার সাথে কোনো অঙ্কের টার্মের মিল পাস? মানে ধর তোকে যদি আমি এরকম করে হঠাৎ করে লিখি যে dx dt, এই কথার মানে কি রে? অ্যাকচুয়ালি এটা কি করছিস বলতে একটু? ডোন্ট ইউ থিংক দিস ইজ আ ডিভাইড, দ্যাট ইজ ভাগ? এটা একটা ভাগ ভাগ মতো লাগছে না, হ্যাঁ কি না? তার মানে তুই বোঝার চেষ্টা কর, ডেরিভেটিভ ইজ কাইন্ড অফ ডিভিশন, কিন্তু ক্যালকুলাস ডিভিশন উইথ দ্য হেল্প অফ আ ফার্দার ভ্যারিয়েবল। ক্লিয়ার না ক্লিয়ার না? তার মানে আমি তোকে যেটা বলার চেষ্টা করছি যে এই যখন আমি একটা ডেরিভেটিভ করছি, আমি বেসিক্যালি একটা ডিভিশন মেথডকে কন্টিনিউ করছি। কিরকম ডিভিশন? ডিভিশন মেথড ইন ক্যালকুলাস। হয়েছে? এবার তোকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, তাহলে ডিভিশনের উল্টো প্রসেসটা কে রে? ধর আমি যদি বলি 30 is going to be divided by 5, তাহলে অ্যান্সার কত হবে? 6। এবার যদি উল্টোটা হয়, দ্যাট ইজ 30 আমরা কি করে পেতে পারি? 6 into 5 করে, রাইট? এবার দেখ, যেহেতু এগুলো নিউমারিক্যাল ভ্যালু, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা একটা কনস্ট্যান্ট ভ্যালু টার্ম দিচ্ছে, সেই জন্য আমি কিন্তু এই রিভার্স প্রসেস যেটা আমি মাল্টিপ্লাই করে পেলাম, এটাই অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনকে বোঝায়। আর এই ডিভাইড করছি যেটা, সেটাই বেসিক্যালি ডেরিভেশনকে বোঝায়, রাইট? এইটুকু জিনিস বোঝ। তার মানে আমি যদি তোকে বলে দিই যে এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করেছি, তাহলে ভ্যালু কত এসছে? 2x। তাহলে বোঝ
উল্টোটা করলে কত হবে? 2x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো? অবভিয়াসলি x স্কয়ার পাবো। আমার কথা ক্লিয়ার না ক্লিয়ার না? এইটুকু জিনিস কি বুঝেছিস? আমি বারবার করে এটা করে দেখিয়েছি যে কিভাবে হচ্ছে। হ্যাঁ কি না তে উত্তর দে। ক্লিয়ার না ক্লিয়ার না? ইন দ্য আদার হ্যান্ড যদি আমি বলি তুই ডেরিভেটিভ করছিস d অফ dx x স্কয়ার প্লাস 100k, তাহলে এর অ্যান্সার কত হবে? সেম 2x, তাই না? আমি তো দেখালাম যে কোনো কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে তুই বোঝ এবার, তাহলে তুই 2x কে ইন্টিগ্রেট করলে কত পাবি? কত পাওয়া উচিত অ্যাকচুয়ালি কিন্তু পাওয়া উচিত দেখ x স্কয়ার প্লাস 100 পাওয়া উচিত। আই রিপিট এগেন, 100 পাওয়া উচিত। কিন্তু এই 100টা তুই তো লিখতে পারবি না। এখানে যে 100 ছিল তুই জানলি কি করে? এর বদলে এখানে 50 থাকলেও তো এটা 2x হতো, তাই নয় কি? আমার কথা বুঝতে পারছিস আমি কি বলছি? দ্যাটস ওয়াই আমি বলছি যে যখনই কোনো একটা সার্টেন পার্টের আমি ইন্টিগ্রেট করছি, দ্যাট মে বি x টু দি পাওয়ার n অফ dx, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এর ভ্যালু কত হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ট্রুলি। কিন্তু এর সাথে একটা কনস্ট্যান্ট পার্টকে ধরে নাও, যে কনস্ট্যান্ট পার্টের ভ্যালু কি হতে পারে? দ্যাট মে বি 0, দ্যাট মে বি 1, দ্যাট মে বি এনি আদার রিয়েল নাম্বারস, দ্যাট মে বি এনি আদার ন্যাচারাল নাম্বারস, দ্যাট মে বি হোল নাম্বারস, whatever may be, rational number, irrational number, whatever may be, but it must have a fixed value. সেটা 0 হতে পারে বা অন্য যে কোনো ভ্যালু হতে পারে। আমার কথা ক্লিয়ার না কোনো অসুবিধা আছে? ওকে, সো টু বি ভেরি অনেস্ট, আমরা যেটুকু বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে ঠিক এরকমই একটা লজিক। যদি আমরা 1/x অফ dx কে ইন্টিগ্রেট করি তাহলে এটা কত হয়ে যাবে? log of x। আর কি বললাম? পাশে একটা কনস্ট্যান্ট থাকবে, রাইট? যদি আমরা এটা করি x টু দি পাওয়ার 1 অফ dx তাহলে এটা কত হয়ে যাবে? x স্কয়ার বাই 2, পাশে একটা কনস্ট্যান্ট থাকবে। যদি আমরা x টু দি পাওয়ার n অফ dx করি ইন্টিগ্রেশন তাহলে এটা কত হয়ে যাবে? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, প্রোভাইডেড n এর ভ্যালু কখনোই -1 হবে না। এটা কোনোদিন হতে পারে না, কারণ n এর ভ্যালু -1 হলেই এই গন্ডগোলটা হবে। সেই জন্য এক্সেপশনটাকে সবার ফার্স্টে লিখেছি, রাইট? এইবার দেখ, তোরা জানিস, আমি সেই জানা জিনিসটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। ধর তুই আমাকে বলতে পারবি d অফ dx যদি sin x করিস তাহলে এটা কত হয় বলতো? একটু আগে cos x বলে লাফাচ্ছিলি। এক্স্যাক্টলি, তার মানে তুই বোঝ যদি তুই cos x কে ইন্টিগ্রেট করিস কত হবে বলতো? sin x। আমি কি বলেছি? জাস্ট উল্টোটা। তুই যদি না চিনতে পারিস তাহলে দেখ আমি তোকে পাশে এখানে করে দেখাচ্ছি কি হচ্ছে এখান থেকে। দেখ আমি কি বলেছি, d অফ sin x কোনাকুনি মাল্টিপ্লাই করে দে, এটা কত হয়ে যাবে? cos x অফ dx। কোনো সমস্যা? এবার তুই এই সাইডেও ইন্টিগ্রেশন আনছিস, এই সাইডেও ইন্টিগ্রেশন আনছিস। দেখ এই ইন্টিগ্রেশন সাইনটা নিশ্চয়ই এই x এর সাথে জয়েন না, কারণ মাঝখানে cos x বলে একটা ফাংশন আছে এবং সেখানে x আছে। তাহলে এটা তুই কিছু করতে পারবি না, কিন্তু এ পাশেরটা তুই পারবি। দেখ ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পাশাপাশি আছে। তুই কিন্তু বলতে পারিস না এই sin x টাকে আগে লিখবি, কারণ d একা থাকে না, d এর পরে কোনো একটা ফাংশন থাকে, সো ইট ইটসেলফ একটা ফাংশন। তাহলে কি হবে? এই দুটো সাইন উঠে যাবে, উঠে গেলে কত হয়ে গেল? এইদিকে পড়ে থাকলো sin x, আর এখানে কি পড়ে থাকলো? cos of x dx। তার মানে cos of x কে যদি তুই ইন্টিগ্রেট করিস কি হবে? sin x। ক্লিয়ার না ক্লিয়ার না? ওকে, নেক্সট যদি আমরা cos x বলে একটা ফাংশন ধরে থাকি যেটাকে আমি f of x বলেছিলাম, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি কত হবে? d of f of x dx। এটা কত হয়েছিল? cos x কে কিন্তু ডেরিভেটিভ করলে মাইনাস অফ sin x হয়, রাইট? এবার ক্রস মাল্টিপ্লাই করে দে, তাহলে d of f of x এটা কত হয়ে যাবে? মাইনাস sin x of dx। কোনো সমস্যা? এবার তুই কি কর, এই f of x মানে কাকে ধরেছিলি? cos x, তাহলে এটা বসিয়ে দে। তাহলে d of cos x এই কথার মানে কত? মাইনাস sin x of dx। এবার এক কাজ কর, বোথ সাইড ইন্টিগ্রেট করে দে, তাহলে এদিকে কত থাকবে? মাইনাসটা বাইরে থাক, কারণ মাইনাসটা একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কত পড়ে থাকবে? sin x of dx। তাহলে এই মাইনাসটা এদিক থেকে এদিকে নিয়ে চলে আয়, কেন বলতো? এইটা আর এইটা এলিমিনেটেড হয়ে যায়। তাহলে কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ sin x of dx যদি করি সেটা কত হয়ে যাবে বলতো? মাইনাস অফ cos x। ডু রিমেম্বার, এইটুকু পার্টকে খুব সতর্কভাবে মনে রাখবি। অর্থাৎ এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের এই প্রত্যেকটা জিনিস যেহেতু তোদের ম্যাথে এখনো অবধি হয়নি, আমি ম্যাথ ধরে করিয়ে দিচ্ছি, খুব সতর্কভাবে করবি, অবশ্যই একটু কঠিন হবে।